পূর্ব বর্ধমান জেলার কালনা থানা এলাকায় 15 বছর বয়সী এক মানসিক প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই প্রসঙ্গে নির্যাতিতা ওই নাবালিকার বাবা জানান, অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আপনার থানায় যে আপনি একটা অভিযোগ করেছেন আপনারই পাড়ার একটা ছেলের বিরুদ্ধে, কি হয়েছে? আমার একটা প্রতিবন্ধী মেয়েকে এরকম ধর্ষণ করেছে। কে করেছে ওটা? ওই পাশের বাড়ির ছেলেটা। আপনি কখন জানতে পারলেন? আমি কাছ থেকে এসে 5:30 সময় জানতে পারি। কিভাবে জানলেন এটা? ও মেয়ে আমাকে বলছে এই ব্যাপার, তখন আমি জানতে পারি। বাড়িতে কেউ ছিল না? বাড়িতে আমার কেউ ছিল না বা আশেপাশে কেউ ছিল না। তারপরে পাশের বাড়ি আর বউকে জিজ্ঞেস করলাম, তুই কখন কাছ থেকে বেরিয়েছো? বলছে আমি 11টায় এসেছি, 1:30টার সময় বেরিয়েছি। তখন তারপরে বউটা যখন বেরিয়ে যায় তখন ছেলেটা ওখানে বসা ছিল, আমার মেয়েটা খাচ্ছিল। এই দেখে আছে বৌমাটা। তো বৌমাকে আমি জানতে পারি, তখন আমি গিয়ে বাড়িওয়ালাকে গিয়ে জানার পরে তখন আমার থানায় যেতে বাধ্য, তখন থানায় গিয়ে আমি জানাই। আচ্ছা, সেটা কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা 1:30টার পরে ঘটনা হয়েছে। দুপুরে? হ্যাঁ, দুপুরবেলা। কেউ ছিল না বাড়িতে? কেউ ছিল না। ওই ছেলে কি আপনার বাড়িতে এমনি যেত? না, যেত না। কালকেই তো গেছে, ও তো বাড়িতে ছিল না। ও পরশু রাত্রবেলা এসেছিলো, আর কালকে সকালবেলা ঝামেলা করছিল, এই মেয়েকে দেখেছে, তো ওখানে গিয়ে ফাঁকা ঘর পেয়েছে ওরকমভাবে। আচ্ছা, তো সেই ছেলেটি এখন কোথায় আছে? ছেলেটাকে তো পুলিশ ধরতে এসেছিল, পালিয়ে গেছে। কি চাইছেন এখন? আমি চাইছি ওকে ভালো করে একটা শাস্তি দেওয়া হোক। মেয়ে ছেলে গায়ে হাত দেয়, বেটা ছেলে গায়ে হাত দেয়। হ্যাঁ, ভাড়া বাড়ি থাকি, বাড়িওয়ালাকে জানালে তাকে মারধর করে। ও কি এরমই করে, না এই প্রথম এরকম একটা কাজ করে? এরকম করছে তো। আমি আসছি তো 1 সপ্তাহ হয়েছে, আমি সোমবার দিন এসেছি। আপনি 1 সপ্তাহ এখানে ভাড়া এসেছেন নতুন? হ্যাঁ, এই সোমবার দিন এসেছি, গত সোমবার দিন। আর কালকে সোমবারে সকালবেলা মেয়েটাকে ছেলেটা দেখেছে, তখন আমার 1 নম্বর মেয়ে ও দরজার কাছে বসছিল, খাচ্ছিল, পাশের ঘরে বৌমা চলে যাওয়ার সময় দেখেছে, সেটা বলে সেটা আমি জানতে পারি। জানা গিয়েছে গত 1 সপ্তাহ আগে আর ওই এলাকায় ভাড়া এসেছিল তারা। এরপরই তার বাবা কাজে চলে গেলে সেই সুযোগ নিয়ে প্রতিবেশী ওই যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই নাবালিকার বাবা জানান, বাড়ি ফিরে পুরো ঘটনা তাকে জানালে এরপরই কালনা থানায় দ্বারস্থ হয় নির্যাতিতা ওই নাবালিকার বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। অন্যদিকে স্থানীয় এলাকার পঞ্চায়েত প্রধান হরেকৃষ্ণ মণ্ডল তিনিও অভিযুক্ত শাস্তির দাবি জানান। আপনারই পঞ্চায়েতে কাল দুপুরবেলা একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠছে, তারই পাশেরই এক প্রতিবেশী ছেলের বিরুদ্ধে, কি বলবেন আপনি? এখানকার এলাকাবাসীর মুখ থেকে যেটা শুনলাম, এবং তারপরে আমরা ঘটনাস্থলে এসেছি, এবং মেয়ের যে বাবা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কালকে উনি যেটা বললেন যে কালকে এলাকায় প্রথমে কাউকে জানায়নি উনি যেটা এই ঘটনা ঘটার পরে তারপর উনি থানাকে জানিয়েছে, পুলিশ এসেছিল, পুলিশ যথাযোগ্য ব্যবস্থা নিয়েছে। আমরা এলাকাবাসী এবং সেই সঙ্গে আমরা চাই, যেহেতু এ বড় ধরনের অপরাধ করেছে, এই ধরনের অপরাধের জন্য এর কঠোরতম শাস্তি চাই। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।